সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের 10 দিন শুরু হয়, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, তাহলে তোমাদের কেউ যেন নিজের চুল এবং নখ এবং শরীরের কোনো কিছু না কাটে। বুঝতে পেরেছেন? জিলহজ মাস শুরু হলে চুল, নখ এবং শরীরের কোনো কিছু না কাটা মুস্তাহাব। যা কিছু করার, আজকে যেমন মনে করেন 26 তারিখ, আরো 3-4 দিন আছে না, এই 3-4 দিনের মধ্যে আমাদের শরীরের যে নখগুলো আছে, মোচ আছে, দাড়ি আছে, যা যা কাটার দরকার এগুলো আমরা কেটে রাখবো। আর কাটবো কখন? কুরবানির দিন। কুরবানি করার পরে অসুবিধা আছে কি? 10 দিন বেশি। যারা পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তারা তো বছরের পর বছর যায়, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, তারা কেমনে থাকে? আর আল্লাহ নবী আমাদেরকে যে বলেছেন এর মধ্যে হিকমত আছে না নাই? অবশ্যই হিকমত আছে। মুহতারাম হাজিরিন, এর মধ্যে প্রথম নাম্বার যে হিকমত, সেটা হলো কুরবানি দাতা নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রস্তুত করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হাজি, হজ করতে গিয়েছে তাদের সাথে একটা সাদৃশ্যতা অবলম্বন করা, সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে যারা এই চুল, নখ এবং শরীরের কোনো কিছু না কাটবে, যারা কুরবানি দাতা, তাদের হৃদয়ের মধ্যে কুরবানির গুরুত্ব অনুভব হবে, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এগুলো করলে উপকার না ক্ষতি? উপকার। যদি কেউ ভুলে কেটে ফেলে অথবা ইচ্ছাকৃত ভাবে কাটে, তাহলে কি তার কুরবানি হবে না? কি বলে? তার কুরবানি হয়ে যাবে, কুরবানিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তবে এটা ভালো কাজ, মুস্তাহাব কাজ। এক আল্লাহর ওলি জিলহজ মাস শুরু হলে তার নখ, শরীরের লোম, চুল কোনো কিছু কাটতেন না। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি আল্লাহর ওলি, আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আপনি কেন জিলহজ মাস শুরু হলে এই নখ, চুল কাটেন না? তখন সে বলল, আল্লাহর ওলি উত্তর দিল, এটা নবীজির একটা সুন্নাত, আর পৃথিবীর মানুষ এই ছোট্ট সুন্নাতটাকে পালন করে না, আমি এই জন্য পালন করি। কাল হাসরের ময়দানে এই ছোট্ট সুন্নাত অনেক মানুষের নাজাতের কারণ হবে, সুবহানাল্লাহ। এক গরিব ব্যক্তি, গরিব মানুষ কুরবানি দিতে পারে না, প্রতি বছর নিয়ত করে যে আল্লাহ আমাকে যদি তুমি তৌফিক দাও তাহলে আমি আগামী বছর কুরবানি দিব। কিন্তু দেখা যায় সে আর তৌফিক প্রাপ্ত হয় না, কুরবানিও দিতে পারে না। সে কি করে? প্রতি বছর যখন জিলহজ মাস শুরু হয়, জিলহজ মাসের শুরু থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত সে তার নখ, তার চুল, তার শরীরের কোনো কিছু কাটে না। সে সাদৃশ্যতা অবলম্বন করে যে যারা কুরবানি দেন তারা যেমন না কাটে, আমিও ওইভাবে না কেটে তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করি। মুহতারাম হাজিরিন, এতে দেখা যায় হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন কওমের, অন্য কোন ব্যক্তির সাদৃশ্যতা অবলম্বন করলো, কেমন যেন সে সেটাই করলো, সুবহানাল্লাহ। তো ওই গরিব ব্যক্তি কেঁদে কেঁদে বলে, আল্লাহ তোমার কাছে কুরবানি করার জন্য আমি তৌফিক চেয়েছি, আল্লাহ আমি তো কুরবানি প্রাপ্ত দাতা হই নাই,
কুরবানি দেওয়ার মতো আমার কোনো তৌফিক নাই। আল্লাহ, তোমার প্রিয় বান্দা যারা কুরবানি করছে তাদের সাথে আমি সাদৃশ্যতা অবলম্বন করেছি। আল্লাহ, তুমি এদের ওসিলায় এদের সাদৃশ্যতা গ্রহণ করার কারণে তুমি আমাকে কুরবানির সওয়াব দান করে দিও। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এমনও তো হতে পারে যারা কুরবানি দেবে আর যারা দেবে না তারাও যদি কুরবানি যারা দেবে তাদের সাথে এই বিষয়গুলোতে আল্লাহ নবীর একটা সুন্নাত পালন করে, তাহলে আল্লাহ তাআলা কুরবানি ওয়ালাদের মতো তাদেরকেও কুরবানির সওয়াব দান করে দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। তবে আমরা এই সুন্নাতটা, এই মুস্তাহাব আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।